বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আমি আবারও চলে আসলাম আরেকটা সহজ রেসিপি নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আজকে আমি খেজুরের গুড় আর চালের গুঁড়া দিয়ে একটা মজাদার তেলের পিঠা বানিয়ে আপনাদের দেখাবো। তা আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে পাশে থাকবেন আর সবার সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তার জন্য আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে। প্রথমে আমি নিয়ে নিলাম এখানে 1.5 কাপ চালের গুঁড়া। এখানে আমি চালের গুঁড়াটা নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপ আটা আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। তো এখানে আমার কাছে খেজুরের গুড় ছিল, তাই আমি আজকে খেজুরের গুড় দিয়ে পিঠাটা বানাবো। তারপর আমি খেজুরের গুড় আর চালের গুঁড়াটা সম্পূর্ণ হাত দিয়ে ভালো করে মেখে নেব। তারপর অল্প অল্প পানি দিয়ে আমি এই গোলাটা তৈরি করে নেব। একেবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে গোলাটা পাতলা হয়ে যাবে। অল্প অল্প পানি দিয়ে আমি এই তেলের পিঠার ব্যাটারটা বানিয়ে নেব। তো এইভাবে হাত দিয়ে ভালো করে চটকে নেবেন। যত বেশি মাখা হবে পিঠাটা ততই সফট হবে। এখন আমি 4-5 মিনিট সময় নিয়ে হাত দিয়ে ভালো করে মেখে সফট একটা ব্যাটার বানিয়ে নেব। এরপর যে ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, তো এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিলে তেলের পিঠাটা খেতে খুবই ভালো লাগে। তো এরপর যে আমার ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছে, তো আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। তারপর আবারও হাত দিয়ে আমি এটাকে চটকে নিচ্ছি। এরপর যে ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, তো এখন আমি একটা সাইডে রেখে দেব। তারপর চুলাতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তো এখন আমি দিয়ে দেব এই ব্যাটারটা। এখন তেলের পিঠা বানানোর জন্য এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে আছে। তো এখন আমি মিনিট খানেক একটু অপেক্ষা করে নেব। তো 1 মিনিট পর আমার পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এখন আমি একটু উল্টিয়ে নেব। এই তেলের পিঠা বানানোর রেসিপিটা খুবই সহজ আর অল্প সময়ে তৈরি করা যায়। তা আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। তো এখন আমি এই পিঠাটা উল্টে দিচ্ছি। তো এক পিঠে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তখন আমি আবার আরেকটা সাইড একইভাবে সুন্দরভাবে ভেজে নেব। তো এখন আমার পিঠাটা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে নেব। একইভাবে আমি সবগুলা তেলের পিঠা ভেজে নেব। তা আপনারা অবশ্যই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো এখন আমার সবগুলা পিঠা বানানো হয়ে গিয়েছে। তো আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আমার এই তেলের পিঠাগুলো। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অলরেডি যারা আমার চ্যানেলের সদস্য হয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো এখন আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে পিঠার ভিতরটা কত সফট হয়েছে। তো আশা করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিও দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।